আয়াত ৫১। قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون। অনুবাদ: বলুন, আমাদের জন্য আল্লাহ যা লিখেছেন তা ছাড়া আমাদের অন্য কিছু ঘটবে না। তিনি আমাদের অভিভাবক, আর আল্লাহর উপরই মুমিনদের নির্ভর করা উচিত। তাফসির ১ নম্বর ফুটনোটের বিবরণ। এ আয়াতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ও মুসলিমদেরকে মুনাফিকদের কথায় বিভ্রান্ত না হয়ে আসল সত্যকে সদা সামনে রাখার নির্দেশ দিয়ে বলছেন, বলুন, আমাদের বিপদ তো অতটুকুই হবে যতটুকু আল্লাহ আমাদের জন্য লিখে রেখেছেন। অর্থাৎ আমরা যে সকল অবস্থার সম্মুখীন হই তা আগেই আল্লাহ আমাদের জন্য নির্ধারিত করে রেখেছেন। তিনিই আমাদের কার্যনির্বাহক ও সাহায্যকারী। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি বস্তুরই হাকিকত রয়েছে। কোনো বান্দাই প্রকৃত ঈমানের পর্যায়ে পৌঁছতে পারবে না যতক্ষণ না এটা দৃঢ়ভাবে জানবে যে তার যা ঘটেছে তা কখনো তাকে ছেড়ে যেত না, আর যা তাকে ছেড়ে গেছে তা কখনো তার জন্য ঘটত না। মুসনাদে আহমদ ৬/৪৪১-৪৪২। তাই মুসলিমদের আবশ্যক আল্লাহর প্রতি ভালোবাসা রাখা আর পার্থিব উপায় উপকরণকে নিছক মাধ্যম মনে করা, এবং মনে করা যে এগুলোর উপর ভালোমন্দ নির্ভরশীল নয়। প্রকৃত ব্যাপার আল্লাহর হাতে। আমার উপর দায়িত্ব হবে সঠিক কাজটি করে যাওয়া এবং আল্লাহর উপর ভরসা করা, তারই কাছে সার্বিক সহযোগিতা কামনা। হাদিস এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে বসা ছিলাম। তখন তিনি বললেন, হে বৎস, নিশ্চয়ই আমি তোমাকে কিছু বাক্য শিখিয়ে দেব। তুমি আল্লাহকে হেফাজত করো, তিনিও তোমার। যখন তুমি কোনো কিছু চাইবে তখন তা চাইবে কেবল আল্লাহর কাছে, আর যখন সাহায্য চাইবে তখন কেবল আল্লাহর সাহায্য চাইবে। আর জেনে রাখো, যদি উম্মতের সবাই তোমার কোনো উপকার করতে একত্রিত হয়, তারা তোমার কোনো উপকার করতে সমর্থ হবে না, তবে শুধু অতটুকুই পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন। আর তারা যদি সবাই তোমার কোনো ক্ষতি করতে ইচ্ছা করে, তবে শুধু অতটুকুই করতে পারবে যা আল্লাহ তোমার উপর লিখে রেখেছেন। কলম উঠিয়ে নেওয়া হয়েছে, আর গ্রন্থটি শুকিয়ে গেছে। তিরমিজি ২৫১৬।